বাংলাদেশের নবনিযুক্ত অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণের পরবর্তী কাজ হল মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব বণ্টন, যার কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। আসুন সত্য জানির আজকের পর্বে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন সে সম্পর্কে জানব। তার আগে আপনি আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক কমেন্ট করুন। শুক্রবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করে। ওই প্রজ্ঞাপন অনুযায়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা, সশস্ত্র বাহিনী বিভাগ, শিক্ষা, সড়ক পরিবহন ও সেতু, খাদ্য, গৃহায়ন ও গণপূর্ত, ভূমি, বস্ত্র ও পাট, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি, রেলপথ, জনপ্রশাসন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, নৌ পরিবহন, পানি সম্পদ, মহিলা ও শিশু, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, তথ্য ও সম্প্রচার, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, বাণিজ্য, শ্রম ও কর্মসংস্থান, সংস্কৃতি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, মুক্তিযুদ্ধ, পার্বত্য চট্টগ্রাম, প্রাথমিক ও গণশিক্ষা, এই ২৭টি মন্ত্রণালয়। এম সাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মোহাম্মদ তৌহিদ হোসেনকে পররাষ্ট্র মন্ত্রণালয়, সালেহ উদ্দিন আহমেদকে অর্থ মন্ত্রণালয়, অধ্যাপক আসিফ নজরুলকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, আদিলুর রহমান খানকে শিল্প মন্ত্রণালয়, হাসান আরিফকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, সৈয়দা রেজওয়ানা হাসানকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, শারমিন এস মুর্শিদকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়, ফরিদা আক্তারকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, আফম খালিদ হোসেনকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, নূরজাহান বেগমকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, মোহাম্মদ নাহিদ ইসলামকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।